এখন প্রায় 7টা বাজে। অঙ্কিতা বেরোচ্ছে অফিসে, তো ওকে নিয়ে আমি আর অমিত যাচ্ছি ভোট দিতে। এই সকাল সকালই সেরে আসছি, জানো তো, বেলার দিকে একটু ভিড় হয় তো, রোদ্দুরের গরমটাও লাগে, তাই জন্য ওর সাথেই বেরিয়ে যাচ্ছি। ও ভোট দিয়ে ওখান থেকে ট্রেন ধরবে আর আমরা বাড়ি চলে আসবো। শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজকে আমাদের এখানে ভোট, জানো তো। তো অঙ্কিতা, ওর বাবা, আমি, ওকে নিয়ে আমরা ভোটটা দিয়ে এলাম। কারণ মেয়ের তো আজকে অফিস, তো অফিসের জন্য ওকে তাড়াতাড়ি যেতে হবে। আর 5:30টায় উঠেছি আজকে, জানো, সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে ওর রান্না বান্না সব কিছু করে টিফিন গুছিয়ে দিয়ে, তো ওর অফিসের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে আমরা তিনজনে একসাথে গেলাম। অমিত বলছিল যে আমরা একটু পরে গিয়েই দেবো। বললাম না গো, আর দেরি করব না, কারণ যত বেলা বাড়বে না তত ভিড়টাও বাড়বে। আর যা রোদ্দুর আর যা গরম, ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে ভোট দেওয়াটাও একটা সমস্যার ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমরা গিয়ে ভোটটা দিয়ে এলাম। আর রাস্তাঘাট একদম শুনশান, একটা মানে দোকানপাট সেভাবে খোলেই নি আজকে। তাও অঙ্কিতাকে তো যেতেই হলো, আজকে ওদের ছুটি নেই, হয়তো ভোটের রেজাল্টের দিনকে ওদের ছুটি থাকবে। তো মেয়েকে তো রওনা করে দিয়ে এলাম। এইবার সমস্ত স্নান টান করে এবার গোপালকে তুলবো, ওকে খেতে টেতে দেবো। আর রান্নাঘরের তো সাংঘাতিক অবস্থা, এখন তো মানে কাজের এত চাপ, এত তাড়ার মধ্যে সব কিছু করা। মেয়ে বেরোয় ঠিক 7:10 থেকে 20-র মধ্যে মেয়ে বেরিয়ে যায়। তারপরে তাকে সমস্ত কিছু টিফিন করে দেওয়া, কি খেয়ে যাবে, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে আমার শান্তি। তো এবার তো স্নানে যাব, স্নান টান করে তারপরে রান্না বান্নায় লাগবো। আজকে মাছের ঝোল করব, আমার পেটটা ঠিক নেই। কালকে চিকেন করেছিলাম রোববার, আজকে মাছের ঝোল করতে হবে, হালকা করে মাছের ঝোল, মুসুর ডাল এগুলোই করব। আর একটু আমার জন্য সেদ্ধ টেদো দেবো, কারণ শরীর আমার একদম ভালো নেই। গরমটা লেগে গেছে আসলে, এত গরম না, নিজেদের দিকে তাকাবো কখন, সারাক্ষণ বাচ্চাদের দিকে তাকাতে তাকাতেই তো আমাদের সময় চলে যায়। তো এখন ঐশ্বর্যকে বললাম, আজকে ঐশ্বর্য মানে টিউশন ছুটি, স্যার যিনি পড়ান ওনার ভোটের ডিউটি পড়েছে, সেই জন্য ওদেরকে ছুটি দিয়েছে আর কি। তো চলো আর কথা বলবো না, তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আমি এবার রান্না বান্না করি, আগে স্নান করব, স্নান করে আগে গোপালকে তুলবো, গোপালকে স্নান করাবো, লক্ষ্মীনারায়ণ সবাইকে স্নান করিয়ে খেতে টেতে দিয়ে তারপর আমি ব্রেকফাস্টে ঢুকবো। কিছুটা এগিয়ে রেখেছি সকালবেলা, তারপর দেখি কি করি রান্না। মাছ টাছ সব নিয়ে এসেছে, ওই যে তোমার হালকা তোমার ওই চারা পোনার থেকে একটু বড় সেরকম আর কি মাছ নিয়ে এসেছি, সেটা ঝোল করব, পাতলা করে ঝোল করবো, একটু পেঁপে সেদ্ধ দেবো। আমার পেটটা ভালো নেই, মানে এত পেটে ব্যথা হচ্ছে, কালকে থেকে ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখে ওষুধ খাচ্ছি, কিন্তু তাও এত পেটে ব্যথা হচ্ছে, সেই জন্য। তো চলো যাই, এবার রান্নাঘরের দিকে যাই, চলো। বাবাটা, ও বাবাটা, তুমি কোথায় ছিলা? তুমি কালকে আসো নাই কেন? হ্যাঁ, তোমার তো ছোট সর্দিতে তো তোমার জন্য কত কষ্ট পেয়েছে। হুম, কি তুমি আসোনি কেন? তুমি কি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলে না? হ্যাঁ, তাই বলি, বিল্লু সোনা এলো না কেন? বিল্লু সোনার জন্য আমি কত খাবার রেখে দিয়েছি, এখন দিদির সাথে খেলা করা হচ্ছে। ওরে বাবারি বাবারি বাবারি, কত আহ্লাদ রে, কত আহ্লাদ, কত আহ্লাদ, কত আহ্লাদ যে বিল্লু। ও বিল্লু, ও মা, আমার বিল্লু সোনা কই? হ্যাঁ, খেয়েছো, মাছও খেয়েছো? তোমার জন্য চিকেন করে রেখেছিলাম, খেয়েটে এখন শুয়ে পড়েছো না? হুম, কি রে বাবু, চলো দেখি তো দিদি, তোমার ছোট দিদি কী করছে? বদ দিদি তো অফিস চলে গেছে, ছোট দিদি কী করছে একটু দেখি। এখানে ছোট দিদি কী করছে? বাবা, ছোট দিদি চা করে খাওয়াচ্ছে, দেখো। বাবা, ছোট দিদি চা বানাচ্ছে, দেখেছো? তোমার ছোট দিদি, তোমার ছোট দিদিটা না বড় হয়ে গেছে গো।
হ্যাঁ, চা বানাচ্ছে। ও জি বাবাজি বাবাজি বাবাজি, ও মা, টোনা টোনা বিল্লু, এ বিল্লু, তুই ভোট দিবি না? হ্যাঁ, খালি মেয়ে বিড়ালের পেছন পেছন দৌড়নো না, দুষ্টু। হুম, ছাদটা লাগিয়ে আয়। ওই দেখ, দিদি এখন ছাদে যাচ্ছে। বাপরে, দেখো কত মেঘ করেছে। আজকে নির্ঘাত বৃষ্টি হবেই। ভালো মেঘ করেছে, আর একটু হওয়ারও দরকার, জানো তো যা গরম পড়েছে। আমরা সবাই বড্ড গরমে একদম পাগল হয়ে যাচ্ছি। একদিকে ভোটের হাওয়া গরম, ওদিকে মাথার উপরে গরম। একটু বৃষ্টির কিন্তু প্রয়োজন, তাই না? তবে আজকে হবেই। আকাশে যেরকম মেঘ দাঁড়িয়ে আছে, এই বৃষ্টিটা হবেই। মানে নামবে বলে এই একটু আগে রোদ্দুর ছিল, এর মধ্যেই আবার মেঘে ভরে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমি কতগুলো গাছ কিনেছি। এটা হচ্ছে জবা ফুল গাছ, বলছে পিঙ্ক পিঙ্ক হবে ফুলটা। আর এটা পদ্ম, 12 মাসের পদ্ম বলে, এখনও গতকাল কিনেছি, বসানো হয়নি। এটা টগর না গন্ধরাজ, একটা কুড়িয়েও এসেছে। আর এইটা হচ্ছে টগর। দেখি কেমন কি, আর কোথা থেকে না মাটি থেকে একটা চারা বেরিয়ে একটা লেবু গাছ উঠেছে, সেটাকেও একটু যত্ন করছি, দেখা যাক কদ্দূর কি হয়। বেশ মেঘ করেছে আকাশটা, আজকে নামবে বলছেও তো, একটা কি ঝড় আসবে নাকি। দেখো বলতে বলতেই ঝমঝমিয়ে নেমে গেল। বেশ জোরেই হচ্ছে বৃষ্টিটা, তবে একটু ভালো বৃষ্টি না হলে না ঠান্ডা হবে না, মাটিটা ভিজবে না। না, এই দেখো কি বৃষ্টি হচ্ছে। হোক বাবা, একটু বৃষ্টির দরকার। আজকে মুসুর ডাল করেছি, তো ডালের সাথে একটু ভাজা না হলে এদের হয় না, তাই একটু গোল গোল করে আলু ভেজে নিলাম। ওদিকে একটুখানি এঁচোড়ের তরকারি আছে, আর ভাতে পেঁপে সেদ্ধ দিচ্ছি, আর পাতলা মাছের ঝোল করছি। এই মাছগুলো কিছুটা বড় কেটে এনেছে, আবার ছোট ছোট বাটা মাছও আছে। তো এটারই হালকা একটা আলু পটল দিয়ে ঝোল করব। আমি ওই তরকারি ডাল কিচ্ছু খাবো না আজকে, শুধু এই মাছের ঝোল আর পেঁপে সেদ্ধ দিয়ে খাবো। এই সময় আজকে বিশেষ করে ভোটের দিনে এরকম ছোট মাছ পাবে ভাবতেই পারিনি। তোকে আমি বলেই দিয়েছিলাম অমিতকে যে ছোট মাছ ছাড়া কিন্তু আনবেই না আজকে। যাই হোক, পেয়েছে অনেক রক্ষে। তো মাছগুলো ভেজে নিয়ে এবার ঝোলটা করে নিই। পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু আর পটলটা ভেজে নিলাম। হালকা করে ভাজবো, একদম কড়া করে ভাজবো না। আর একটু আদা বাটা আর পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি। একটু গ্যাসটা কমিয়ে ঢেকে দিই,
তারপরে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেব। তো আস্তে আস্তে হোক। তো এবার একটুখানি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে কষে নিয়েছি, এইবার জল দিয়ে দেব। আলু পটল সেদ্ধ হলে তারপর মাছগুলো ছেড়ে দেব। যতটা তেল দেওয়ার প্রয়োজন ততটুকুই দিয়েছি, খুব বেশি তেলে করছি না। আর ছোট মাছ তো এমনিতেই মাছের ঝোল খেতে ভালো লাগে। একটু ঢেকে দিলাম, আলু পটলটা সেদ্ধ হোক। এদিকে আমার পেঁপেগুলো বসিয়ে দিয়েছি সেদ্ধ। ঝোলটা ফুটে গেছে, তো এবার দেখি আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো। হয়ে গেছে সেদ্ধ, এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। ব্যাস, আমার রান্না এবার কমপ্লিট হয়ে গেলে ওদের খেতে দিয়ে দেবো। এখন প্রায় সন্ধে 6:30 বাজে। তো ভোট তো শেষ হয়ে গেছে। আমাদের এখানে জানো তো ভোটটা শান্তভাবেই হয়েছে, কোনো গণ্ডগোল হয়নি। যে যার মতো গেছে, ভোট দিয়েছে, বাড়ি চলে এসেছে, শান্তভাবেই হয়েছে। এই একটা চিন্তা ছিল যে কখন কোথায় কি গণ্ডগোল লাগে। তো যাই হোক, যদিও আমাদের এখানে খুব একটা কখনোই ভোটের সময় গণ্ডগোল হয়নি, শান্তভাবেই ভোট টোট হয়। তো এখন রাস্তাঘাট অল্প কিছু দোকান তোমার খুলেছে, সব দোকান খোলেনি দেখছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তো আমি এখানেই এখন শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। তো আজকের মতো শুভরাত্রি।